ঢাকার তপ্ত আকাশে যখনই এক পশলা বৃষ্টির আভাস দেখা যায়, তখনই মানুষগুলো সব যেন চাতক পাখি হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে থাকে, কখন একটু বৃষ্টি নামবে, ধরিত্রী একটু ঠান্ডা হবে। বিশেষ করে বাতাসের দূষণটা একটু কমবে। বুক ভরে রাজধানীর কোটি মানুষ একটু শ্বাস নিতে পারবে, কারণ এক পশলা বৃষ্টি না হলে যেন আর বুক ভরে শ্বাস নেওয়া যাচ্ছে না। বৃষ্টি বাদলের দিনে বা বিশেষ করে এই এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আ বাংলাদেশের বায়ু দূষণ কিছুটা কম থাকে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ বড় নগরগুলোতে। যদিও আইকিউইআর এর মানসূচক বলছে এই সময়েও বায়ু দূষণে ঢাকা শীর্ষেই থাকছে। আর আমরা তো জানি যে দূষণের এই ওয়ার্ল্ড র‍্যাংকিং এ ঢাকা গত ১০ বছর ধরে নিয়মিতভাবে ১ম এবং ২য় স্থান অধিকার করে যাচ্ছে। তবে সম্প্রতি খবর হয়েছে বায়ু দূষণ কমাতে ঢাকা উত্তর সিটিতে বসছে এয়ার পিউরিফায়ার। অন্তত ৫০টি জায়গায় তা বসানো হবে। প্রশাসক মোহাম্মদ এজাজ দাবি করেছেন, প্রতিটি যন্ত্র ১০০ গাছের সমপরিমাণ বাতাস পরিশোধন ও শীতলীকরণে সক্ষম। শুনতে আশাব্যঞ্জক হলেও বিশেষজ্ঞদের দৃষ্টিতে এটি অনেকটা বিশাল এই ঢাকা শহর ঠান্ডা করতে একটা এয়ার কন্ডিশন বসানোর মতো। তাহলে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে এই এয়ার পিউরিফায়ার বসানোর ফায়দা কি? এর পিছনে কি কোনো বাণিজ্যিক স্বার্থ আছে কিনা? এবং অন্যান্য দেশেই এর অভিজ্ঞতাটা কেমন? বিশেষ করে যখন আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমি যখন আসলে এই তালিকায় শীর্ষে থাকি, দিল্লি তখন ২য় থাকে, অথবা দিল্লি যখন আসলে ১ম হয়, আমি তখন মানে ঢাকা তখন ২য় হয়। সো এই দিল্লির অভিজ্ঞতাই বাকি। সেই আলাপেই যাব। তবে তার আগে একটু জানিয়ে দিতে চাই যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র বা ক্যাপস তাদের তথ্য বলছে গত ৯ বছরে বা ৩,১১৪ দিনে ঢাকাবাসী নির্মল বাতাসে শ্বাস নিতে পেরেছেন মাত্র ৩১ দিন। অর্থাৎ এই বাস্তবতায় যদি কোনো সমাধান আসে, সেটা কিন্তু অবশ্যই হতে হবে স্থায়ী ও কাঠামোগত। কিন্তু এই যে এয়ার পিউরিফায়ার এর আলাপটা শুরু হয়েছে, সেটা কি আসলে সমাধান? যদিও আমরা দেখছি যে ডিএনসিসি প্রশাসক বলছেন এয়ার পিউরিফায়ার বানানোর পরিকল্পনা মূলত একটা পাইলট প্রজেক্ট। কিন্তু আমরা কিন্তু বিশ্বব্যাপী বায়ু দূষণ রোধে স্বীকৃত যে উপায়গুলো দেখি, তাদের মধ্যে কিন্তু এই এয়ার পিউরিফায়ার এর নাম দেখি না। গবেষকরা বলছেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের জন্য এটি কোনো টেকসই সমাধান নয়। এ ধরনের এয়ার পিউরিফায়ার সামগ্রিক বায়ুমানের কতটা উল্লেখযোগ্য উন্নতি করবে, আবার চিকাগো বিশ্ববিদ্যালয় বলছে গ্রাম কিংবা শহর যেখানে দেশের প্রায় ৯৭% মানুষ বছর জুড়ে দূষিত বায়ুর মধ্যে বসবাস করছে, সেখানে এই এয়ার পিউরিফায়ারের বৈষম্য তৈরি করতে পারে। এবং এটা তারা কিন্তু আসলে একটা প্রশ্ন আকারে রেখে দিয়েছে যে এই বৈষম্য আসলে কিভাবে রোধ করা যেতে পারে। যদিও এটা নিয়ে আমাদের ডিএনসিসির পক্ষ থেকে তেমন কোনো পরিষ্কার কোনো বার্তা পাওয়া যায়নি। এমন পিউরিফায়ার কতটা বায়ু দূষণ কমাতে পারে, সেই ব্যাখ্যাতে যেয়ে ডিএনসিসি বলছে যে ঢাকায় যে ৫০টি পিউরিফায়ার বসানো হচ্ছে, প্রতি মিনিটে ৩০,০০০ ঘনফুট বায়ু পরিশোধন করতে পারবে। যদিও বড় দেশগুলোর এয়ার পিউরিফায়ার স্থাপনের মতো ব্যয়বহুল প্রকল্প নিয়ে খুব যে তারা একটা সফল হতে পেরেছে তা কিন্তু নয়। শুরুতেই যেমন দিল্লির প্রসঙ্গটা টেনেছিলাম যে দিল্লি আসলে ঠিক কি ব্যবস্থা নিচ্ছে। আমরা দেখছি এই জায়গাটিতে, অর্থাৎ বায়ু দূষণ রোধে দিল্লিতে প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে যে দুটি স্মগ টাওয়ার বসানো হয়েছে, সেগুলো ৫০ মিটারের মধ্যে, অর্থাৎ ৭০ থেকে ৮০% বায়ু দূষণ কমাতে সক্ষম হয়। কিন্তু ৩০০ মিটারের বাইরে তার আবার তেমন কোনো প্রভাব নেই। তাহলে এখন প্রশ্ন আসছে, এই এয়ার পিউরিফায়ার কি কোনো বাণিজ্যিক স্বার্থে বসানো হচ্ছে? ডিএনসিসি প্রশাসক বলছেন ডিভাইসগুলো একটু দামি, কিন্তু পাইলট প্রজেক্টে আপাতত কোনো টাকা খরচ করতে হচ্ছে না এবং সেটার জন্য স্পন্সর পাওয়া গেছে। তাহলে প্রশ্ন হলো, যদি প্রকল্প সফল হয়, তাহলে তখন তো আসলে আমাদেরকে এই যন্ত্রাংশ কিনতে হবে বা এই বিষয়গুলো জিনিসগুলো কিনতে হবে। সেক্ষেত্রে তাহলে কি হবে? আর এত এয়ার পিউরিফায়ার বসিয়ে আদৌ কি দূষণ কমানো যাবে? সেটা নিয়ে আসলে কতটা স্টাডি হয়েছে? সেটা হওয়ার পরেই কি আসলে এই ধরনের পাইলট প্রজেক্টে হাত দেওয়া হচ্ছে? কারণ নগরবিদ বা পরিবেশ বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই ধরনের এয়ার পিউরিফায়ার এর চেয়ে অনেক বেশি কাজ করবে আসলে জলাধার নির্মাণ এবং বৃক্ষরোপণ, অর্থাৎ গাছ লাগানোর উপর জোর দিচ্ছেন তারা। সেই জায়গাটি না করে বা সেই জায়গাটিতে এখনো কোনো পদক্ষেপ না নিয়ে, দূষণের উৎস না খুঁজে সাময়িক এই সমাধান কি আদতেই টেকসই সমাধান হবে? পোস্ট দেখুন, করুন, ভাবুন। পোস্টের সাথেই থাকুন।